ঠিক আছে, কি বলবেন দাদা? শুভেন্দু অধিকারী এবং আপনারা আইসির সঙ্গে দেখা করলেন, এই যে ঘটনা, কি বলবেন? দেখুন, আমি প্রথম থেকে এই কথা বলে এসেছি যে যারা সোকল যারা ধর্মনিরপেক্ষতার কথা বলেন, যারা রাজনীতি ধর্ম আলাদা করে দেখার কথা বলেন, আমি তাদের প্রত্যেককে অনুরোধ করতাম যে সন্দেশখালী অতদূর যেতে হবে না, আপনারা চোপড়াতে আসবেন এবং আপনাদের কথা বলবেন। আমি বারবার করে এটা মনে করেছি যে চোপড়াতে গণতন্ত্রকে পিষ্ট করে মারা হয়। এখানে কারো, আমি বলছি ধর্ম নির্বিশেষে এখানে কারো কথা বলার অধিকার নেই, এবং যারা এই কাজটা করছে তারা সেই সম্প্রদায়ের মান সম্মান ডোবাচ্ছে, চোপড়ার মান সম্মান ডোবাচ্ছে, রাজ্যের মানুষের সম্মান ডোবাচ্ছে। সন্দেশখালী থেকে চোপড়া এর কোনো পার্থক্য নেই। আমি শুধু একটা কথা বলি যে সংখ্যালঘু যারা মানুষ আছেন, মুসলিম ধর্মাবলম্বী যারা মানুষ আছেন, তাদেরকে ঠিক করতে হবে যে শেখ শাহজাহান কিংবা হামিদুল সাহেব বা তেজামুল সাহেবরা তাদের মুখ হবে, নাকি কাজী মাসুম ওসমান গনিরা তাদের মুখ হবে। যদি মুখ চিনতে ভুল হয় তাহলে এই যে প্রান্তিক অংশের মানুষ, গরিব মানুষ, তাদেরকে, এমনকি সংখ্যালঘু গরিব মানুষ, তাদেরকেও নিষ্পেষিত হতে হচ্ছে এদের হাত ধরে। যে বর্বরতার সাথে বলা হচ্ছে যে সামাজিক আচার বিচারের কারণে এদের উপরে টর্চার চালানো যাচ্ছে হয়েছে বা বিচার করা হয়েছে, আচ্ছা আমরা কি এটা ঠিক করে দিতে পারি? তৃণমূল কি এটা ঠিক করবে যে সালিশি বিচার সভা চলবে, তৃণমূলের নেতারা হামিদুল সাহেবরা তার বিচারপতি হবে? এটা গণতন্ত্রে চলতে পারে না। আর চলতে পারে না বলে আমরা আজকে এখানে এসেছি। শুধু এই বিষয় নয়, সেখানকার চা বাগান, সেখানে জোর করে শ্রমিকদেরকে বের করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কোথাও আদিবাসী হতে পারে, কোথাও বিরোধী রাজনীতি করে, এদের এই কারণে এদেরকে হচ্ছে চা বাগান থেকে বের করে দেওয়া হচ্ছে। চা বাগানের মালিকদেরকে এখানকার প্রশাসন ভয় দেখাচ্ছে যে আপনারা চা বাগান এখান থেকে ছেড়ে চলে যান, আমাদেরকে বলুন, আমরা আপনাদের চা বাগান বিক্রি করে দেবো। এটা চোপড়া, এটা আমাদের পশ্চিমবঙ্গ, ভাবতে অবাক লাগে। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এটা ভেবে থাকেন যে এই ধরনের লোকদেরকে তিনি প্রশ্রয় দিয়ে রাজ্যে তিনি ক্ষমতায় বেশি দিন টিকে থাকবেন, তাহলে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে বাকটুইতে সংখ্যালঘু মুসলিমদেরকে আরেক দল সংখ্যালঘু মুসলিমরা তারা পুড়িয়ে মেরেছিল এবং তারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেস করত। ফলে স্বাভাবিকভাবে চোপড়ার মধ্যে যে আগুন লেগেছে, সেই আগুনকে যদি না নেভাতে সক্ষম হয় প্রশাসন, এই আগুন চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আমরা চাই চোপড়ায় অবশ্যই এখানে শান্তির পরিবেশ ফিরে আসুক। ইতিমধ্যে বিরোধী দলনেতা বলেছেন, আমরা রাজ্যের প্রশাসনের কাছে আবেদন করেছি এই পুরো কুচবিহারের ঘটনা এবং চোপড়ার ঘটনার সিবিআই ইনকোয়ারি হোক। যদি এটা সিবিআই ইনকোয়ারি না করেন রাজ্য সরকার, তাহলে আমরা রিট পিটিশন দাখিল করব চোপড়া এবং কুচবিহারের ক্ষেত্রে সিবিআই ইনকোয়ারি চেয়ে, যেখানে আমরা এটা আরেকবার স্পষ্ট করে দেখতে পাবো যে কিভাবে গুন্ডা এবং পুলিশের একাংশের অফিসার তারা মিলেমিশে একসাথে হয়ে এই ধরনের অত্যাচারের রাজত্ব তৈরি করে করার পরিবেশ এবং পরিস্থিতি থাকে গণতান্ত্রিক রাষ্ট্রে। এখানে কি গণতন্ত্র আছে? 2011-এর পরবর্তীতে এখানে ভোট হয়েছে, কজন মানুষ ভোট দিয়েছে? কজন পঞ্চায়েতে ভোট হয়েছে? এখানে একটাও ভোট হয়নি। ফলে এই প্রশ্ন করার আগে আপনি একটু এক্সারসাইজ করে আসবেন যে গণতন্ত্র কাকে বলে, তারপরে না মানুষ এখানে আন্দোলন করবে। যেখানে রাজত্ব চলছে, এখনো একতন্ত্র চলছে, যেখানে একটা শব্দ উচ্চারণ করা যায় না, সেখানে আবার আন্দোলন কি করে হবে? বলছি চোপড়ার ভিডিও ভাইরালে, হ্যাঁ, ওই লক্ষ্মীপুর অঞ্চল সভাপতি এবং একজন রানিং মেম্বার কি বলবেন? দেখুন, আমি তো ব্যক্তিগতভাবে সবাইকে চিনি না বা আমার পক্ষে সম্ভব না, আমি কোনো ব্যক্তির বলতে পারবো না। তবে এই বিষয়ে আমরা সিবিআই এনকোয়ারি চেয়েছি, রাজ্যের সরকার না দিলে আমরা হাইকোর্টের দ্বারস্থ হব। তো বিধায়ককে তো আরাবুলকেও শোকজ করা হয়, ওটা কদিনের শোকজ, এটাই হচ্ছে দেখা। ফলে এই সমস্ত ওই কাঁঠালের আমসত্ত্ব, ওই ধান গাছ দিয়ে ওই কি বলে ওই বাটাম তৈরি করবার গল্প, ওই শোকজ। বরঞ্চ হামিদুল সাহেব এখন যে তৃণমূল কংগ্রেসকে শোকজ করেনি, এটার জন্যই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি।